গোপীনাথের পূজারী ছিলেন, তিনি হচ্ছেন উড়িয়া। যেখানকার ঘটনা বলছি সেটা হচ্ছে উড়িষ্যা। আপনারা তো মোটামুটি কাছাকাছি আছেন, খুব বেশি হয়তো দূরে বর্ডার নয়। হ্যাঁ, তা উড়িষ্যার রেমুনা গ্রাম আপনারা হয়তো অনেকেই জানেন, বালেশ্বর স্টেশন থেকে যেতে হয় রেমুনা গ্রাম, কাছাকাছি পড়ে। তা সেই রেমুনা গ্রামের গোপীনাথের সামনে দাঁড়িয়ে যখন মহাপ্রভু এই শ্লোকটি বলে কাঁদছেন, ওই যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা এই শ্লোক কোন কহিলা? যিনি পূজারী ছিলেন তিনি হলেন উড়িয়া। তিনি বলছেন এই শ্লোকটি যেটা মহাপ্রভু বলে কাঁদছেন এটি তো যেমন তেমন শ্লোক নয়। তিনি বলছেন মোর পিতৃদেব আমক কহিথিলে এজ শ্লোক চৈতন্য মহাপ্রভু কহন্তি এ শ্লোক রাধারানী কহিথিলে শেষ অবস্থারে। তিনি বলছেন নিজের ভাষায় যে এই যে শ্লোকটা বলে মহাপ্রভু কাঁদছেন এই শ্লোকটি তো যেমন তেমন শ্লোক নয়। এই শ্লোকঙ্কু কহিথিলে সেই রাধারানী তাঙ্কু কৃপারু স্ফুরিথিলে মাধবেন্দ্র বাণী। এই শ্লোকঙ্কু আশ্বা দিল সচির নন্দন। এই শ্লোকঙ্কু আশ্বা দিবাঙ্কু নাহি চৌঠ জন। যেটা উড়িয়ায় বললাম সেটাই বাংলায় বলছি। এই শ্লোকে বলিয়াছেন রাধা ঠাকুরানী তার কৃপায় স্ফুরিয়াছিলেন মাধবেন্দ্র বাণী। এই শ্লোকে আশ্বা দিল শ্রী সচিনন্দন। এই শ্লোকে আশ্বা দিতে আর নাহি চৌঠ জন। তিনি বলছেন এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন এই শ্লোকটি তো যেমন তেমন শ্লোক নয়। এই শ্লোক রাধারানী 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার বুকের ভিতর থেকে বেরিয়ে এসেছিল এই শ্লোক লোকে জানতো না, কোনো গ্রন্থে লেখা ছিল না। ওই মাধবেন্দ্রপুরী গোপীনাথের পুজো করতে গিয়ে তারও হৃদয় থেকে একই শ্লোক বেরিয়ে এসেছিল। আর এই শ্লোক আজকে চৈতন্য মহাপ্রভু আস্বাদন করলেন। এই শ্লোক আস্বাদন করার মতো চতুর্থ ব্যক্তি আর কেউ নয় যেই বিরহ প্রধান শ্লোক আস্বাদন করতে পারে। যেই না এই কথা বলেছে অমনি নিত্যানন্দের চরণ দুটোকে জড়িয়ে ধরেছে মহাপ্রভু। দাদা নিতাই মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল, যে শ্লোক আমার অজান্তে আমার হৃদয় থেকে বেরিয়ে এসেছে। মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল। দাদা শুনেছি মাধবেন্দ্রপুরী নাকি আমার পরম গুরুদেব। পরম গুরুদেব কাকে বলে? গুরুদেবের গুরুদেবকে বলে পরম গুরুদেব। আমার গুরুদেব শ্রীমতীশ্বর পুরী গোস্বামী, তারও গুরুদেব ছিলেন মাধবেন্দ্রপুরী গোস্বামী। বলো দাদা নিতাই এই মাধবেন্দ্রপুরী কেমন করে রেমুনা গ্রামে এলো, কেমন করে এই গোপীনাথের পুজো করলো? এই গোপীনাথ কেন এমন সুন্দর দেখতে? দাদা তুমি তো সারা ভারতবর্ষের সকল মন্দিরের কাহিনী জানো, আমার অনেক আগে তুমি সন্ন্যাসী হয়েছ। নিত্যানন্দ প্রভু টানা 20 বৎসর সারা ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন, টানা 20 বছর। নিত্যানন্দর মতো এত ঘুরে ঘুরে কেউ পর্যটন করেনি, কারণ সন্ন্যাসী হয়েছিলেন সেই ছোট্টবেলায় সন্ন্যাসী হয়ে চলে গেছিলেন। 20 বছর সারা ভারতবর্ষে আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন। তাই আজকে মহাপ্রভু নিত্যানন্দকে জিজ্ঞাসা করছে, দাদা নিতাই তুমি আমাকে বলো, দাদা এই মাধবেন্দ্রপুরীর জীবন কথা তুমি আমায় বলো। কেমন করে রেমুনা গ্রামে এলো, কেমন করে গোপীনাথের পুজো করলো, দাদা তুমি আমাকে বলো। প্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু শুরু করলেন মাধবেন্দ্রপুরীর পবিত্র জীবন কথা। শোনো নিমাই, এই মাধবেন্দ্রপুরীর জন্যই কিন্তু আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেয়েছে। তার আগে কিন্তু বাংলায় বৈষ্ণব ধর্ম ছিল না। বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, বাংলায় ছিল শৈব সাধনা, কিন্তু বৈষ্ণব সাধনা জয়দেবের সঙ্গে সঙ্গে বিদায় নিয়েছিল। এই মাধবেন্দ্রপুরীর জন্য কৃপা করে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল। শোনো নিমাই সেই মাধবেন্দ্রপুরীর পবিত্র জীবন কথা আজকে নিত্যানন্দ প্রভু বলছেন, আর মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে সেই কথা শ্রবণ করছেন। শ্রীহট্ট যে আছে পূর্ণিপাট গ্রাম, শ্রীহট্ট যে
অপূর্ব শোভা গ্রামে অতি মনোরম, কি অপরূপ শোভায়ানে অতি মনোরম। গ্রামে ফলে ফুলে পরিপূর্ণ, ফলে ফুলে পরিপূর্ণ। ভক্তের জনম হবে বলে গ্রাম আজ ফলে ফুলে কেমন পরিপূর্ণ। ভক্তির জনম হবে বলে ফলে ফুলে পরিপূর্ণ। সেই গ্রামে বাস করে শয়নয়াচার্য, শয়নয়াচার্য বড় ভক্ত পণ্ডিত সে বৈষ্ণব আচার্য। বৈষ্ণব আচার্য শয়নাচার্য বিরাজ করছেন পূর্ণিপাট গ্রামে। পূর্ণিপাট গ্রামটা কোথায়? না শ্রীহট্ট জেলায়। বলে বাবা শ্রীহট্ট জেলাটা আবার কোথায়? বাংলাদেশের মধ্যে বর্তমানে পড়েছে, যার ডাক নাম হলো সিলেট। ইংরেজরা নাম দিয়েছিল সিলেট, তখন থেকে সিলেটই বলা হয়, কিন্তু তার আগে শ্রীহট্ট বলা হতো। তা সেই শ্রীহট্ট জেলায় পূর্ণিপাট বলে একটা গ্রাম আছে। সেই পূর্ণিপাট গ্রামে শয়নাচার্যের বাড়িতে মাধবী দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন বৈষ্ণবাচার্য মাধবেন্দ্র পুরী গোস্বামী। সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র পুরী, এই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র পুরী। সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র পুরী। সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র পুরী। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। পূর্ণিপাটবাসীর মনে আনন্দ ধরে না। পূর্ণিপাটবাসীর মনে আনন্দ ধরে না। নর নারী দেখতে আইলাই অতি করা করি। নর নারী দেখতে আইলা অতি দয়া করে। আরে চলো চলো দেখবে চলো, শয়নাচার্যর ঘরে ছেলে হয়েছে কি সুন্দর। হ্যাঁ, এত বড় চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ, তার বাড়িতে তার যেমন তেমন ছেলে হবে না, নিশ্চয়ই কোনো বড় ভক্তেরই জন্ম হয়েছে। চলো আমরাও গিয়ে দেখে আসি। এবার উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আরে বাহু তুলে হরি বল বলে ভক্তগণ, হরি বল হরি বল বলে ভক্তগণ। বাহু তুলে হরি বল বলে ভক্তগণ। হরি হরি বলে, হরি বলে হরি হরি বলে। আনন্দ হিল্লোলে হরি হরি বলে, আনন্দ হিল্লোলে হরি হরি বলে। আনন্দ হিল্লোলে ভক্তের জন্ম হলো বলে, আনন্দ হিল্লোলে আনন্দ হিল্লোলে আনন্দ হিল্লোলে এই আনন্দ হিল্লোলে এই আনন্দ হিল্লোলে হরি হরি বলে হরি হরি বলে। সবাই হরি নাম গাইছে। শুভক্ষণে জন্মিলা মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী। আর মদন হেরিয়া শয়ন কেমন বলে হরি হরি, বলে হরি হরি। আজ হরি নাম গাইছে, আজ হরি নাম গাইছে। মাধবেন্দ্রের জন্ম কালে কেমন হরি নাম গাইছে। মাধবেন্দ্রের জন্ম কালে হরি নাম গাইছে। কেন ভক্ত হবে না? কেন ভক্ত হবে না? জন্মকালে আচরণটা দেখুন। আজকে মাধবেন্দ্রপুরী জন্ম হয়েছে বলে শয়নাচার্য মাধবী দেবী বসে বসে হরিনাম গাইছে। আর বাবা আজকালকার দিনে আমাদের কোনো বাচ্চা টাচ্চা জন্ম নিলে, আরে বাপরে অন্নপ্রাশন মানে চালা যত রাজ্যের হিন্দি গান আছে, তাই না? মানে বুঝুক বা না বুঝুক হিন্দি গান চললেই হলো। লারি লাপা একদা থেকে হিন্দি গান চালিয়ে দিল, এটা নাকি আমাদের কালচার। লেখা থাকে কালচারাল প্রোগ্রাম, আর হচ্ছে কি হিন্দি গানের নাচ। আর যদি বাংলা গান চালায়, কি গান চালায় গো আপনাদের এখানে? আপনাদের পটাশপুর থানায় কি গান চালায়?
আরে মেদিনীপুরে যা গান হবে হোক, মাঝে মাঝে ডিজে 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 ডিজে। আর এখন আবার কি গান বেরিয়েছে না? আর একটা কি গান বেরিয়ে দেখো, জামাল কদু না কি বলছে। হ্যাঁ, হরি বল। তা এই সব বাজিয়ে দিচ্ছে বাচ্চা জন্মদিনে। তাহলে বলুন, সেই বাচ্চা কি বড় হয়ে ভক্ত হবে? সেই বাচ্চা কি বড় হয়ে ভক্ত হবে? তাহলে দেখুন, পিতামাতার আচরণে স্থির করে দেয় যে সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে নাকি অমানুষ তৈরি হবে। কিছু মনে করবেন না, কারণ সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তুলুন। জানবেন যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সে কিন্তু কোনোদিনই তার বাবা মাকে না খাইয়ে নিজে ভালো মন্দ খেতে পারবে না। যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সে কোনোদিনই তার পিতামাতাকে অসম্মান করবে না। সন্তানকে তাই কৃষ্ণ ভক্ত করে তুলুন। এই কীর্তনের আসরে একটু নিয়ে আসুন, এই হরিনামের আসরে নিয়ে আসুন, ভাগবত পাঠের আসরে নিয়ে আসুন। কেন? কীর্তনে তো বলা হয় না চুরি করা ভালো, ডাকাতি করা ভালো। তাহলে এই যে কথাগুলো তারা শুনবে, ছোটবেলা থেকে যে শুনে শুনে বড় হবে। কারণ এখন তো পুঁথিগত শিক্ষায় কোথাও কোনো জায়গাতেই লেখা নেই বা পড়ানো হয় না বাবা মাকে প্রণাম করতে হয়, গুরুজনদের শ্রদ্ধা করতে হয়, কোনো জায়গাতে নেই। পাঠ্যপুস্তকগুলো দেখবেন বাচ্চাদের, আমরা ছোটবেলায় দু একটা পড়েছি, এখন আর কোনো জায়গাতে লেখা নেই। শুধু ইংরাজি বই, মোটা মোটা বই, অঙ্কের বই, সব রকম বই আছে, কিন্তু নীতি শিক্ষার বই একটাও নেই। ছেলে থেকে বইয়ের ভারী হ্যাঁ। বেশি। তাহলে এইগুলো বাচ্চারা শিখবে কোথায়? তাহলে এই সন্তানকে ঘর থেকেই তার পিতামাতার কাছেই কিন্তু সন্তানেরা এই শিক্ষাগুলো পায়, এবং তাদেরকে এই হরিনামের আসরে নিয়ে আসুন। তারা যদি কিঞ্চিত শুনুক আর না শুনুক, কানে ঢুকলেই তাদের লাভ। এই খেলা করে বেড়াচ্ছে, ছোটোছুটি করে বেড়াচ্ছে, কিন্তু তাতেও শুনলেই তাদের লাভ। অনেকে বাচ্চারা তো আসে কীর্তনের আসরে, চিৎকার চেঁচামেচি করে, খেলা করে, হ্যাঁ, কিন্তু যাই করুক না কেন এখানে বসে থাকলেই তাদের লাভ। কারণ বাড়িতে বসে থাকলে তো সেই মোবাইল নিয়ে খেলা করবে, তার থেকে এখানে এসে খেলা করুক, দুটো ভালো কথা কানে ঢুকলে কাজে লাগবে। আর সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে হবে। তবে অনেকে আছে কৃষ্ণ ভক্ত, বাইরে থেকে দেখতে ভক্তের মতো, কিন্তু হৃদয়ে ভক্তি ভাব নেই। হরি বল, হরি বল। এইরকম কিন্তু হলে হবে না। ভক্তের মতো দেখতে কিন্তু হৃদয় ভক্তি ভাব নেই। অনেকেই আছে বাড়িতে গোপালের জন্য দামি দামি মন্ডা মিঠাই আসে, কিন্তু বাবা মাকে খেতে দেয় না। এইরকম লোক অনেক আছে। হরি বল, হরি বল। গোপালের জন্য দামি দামি রসগোল্লা আসে আর বাবা মাকে দেখে না, বাবা মায়ের সাথে কোনো সম্পর্ক নেই। বলে এইভাবে করলে হবে না। রামকৃষ্ণদেব বলেছেন যে বাবা মাকে প্রণাম না করে ঠাকুরের চরণে যতই মাথা ঠোকো, তুমি মাথা ঠুকবে আর ভগবান তোমাকে ঠুকরে দেবে। তিনি তো খুব সহজ করে বোঝাতেন যে ওরে বাবা মাকে প্রণাম না করে ঠাকুরকে যতই পুজো কর, পুজোর নামে তো ছাই হবে। আমাদের মহাপ্রভু তো একই কথা বলেছেন। রঘুনাথ ভট্ট মহাপ্রভুর কাছে গেছিল বৈরাগ্য চাইতে। মহাপ্রভু বলল, ওরে রঘুনাথ, তোর এখনো জ্ঞানের উদয় হয় নাই, আগে তুই ভালো করে বাবা মায়ের সেবা কর। বাবা মায়ের সেবা করতে করতে বাবা মা যেদিন বিদায় নেবে সেই দিন তুই বৈরাগ্য নিবি। আমার মহাপ্রভু পর্যন্ত শুধু মায়ের ইচ্ছা পালন করার জন্য নীলাচলে থেকে গেলেন সারা জীবন। তাই আজকে দেখুন, আজকে মাধবেন্দ্রপুরীর জন্ম হয়েছে বলে আজকে শয়নাচার্য মাধবী দেবী ঢাকঢোল পেটাচ্ছে না, আজকে দুইজনে মিলে বসে বসে মাধবকে কোলে নিয়ে আজ হরি নাম গাইছে। মাধবেন্দ্রের জন্ম কালে কেমন হরি নাম গাইছে। মাধবেন্দ্রের জন্ম কালে ওই শয়নাচার্যর মাধবী দেবী পুত্রের বদন হেরে। মাধবী দেবী পুত্রের জন্ম, মাধবী দেবী পুত্রের জন্ম, মাধবী দেবী পুত্রের জন্ম। আজ হরি নাম গাইছে। ধীরে ধীরে মাধবেন্দ্র বড় হয়ে উঠল। বাল্যকাল। শয়নাচার্য নিজেই ছিলেন চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টি বেদ ছিল তার মুখস্থ। তাই মাধবকে অন্যের কাছে যেতে হলো না পড়াশোনা শেখার জন্য, বাবার কাছেই তার বিদ্যা শিক্ষা পূর্ণ মাত্রায় পরিপূর্ণ হয়ে উঠল। একদিনকে শয়নাচার্য শিক্ষা দিচ্ছে, ওরে মাধব, আমরা দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, এই বাংলায় এসে আমরা অবাক হয়ে গেলাম। এখানকার লোকেদের যে হরি ভক্তি বলতে আমরা কিছু দেখি না। এরা শুধু জাঁকজমক নিয়ে মেতে থাকে। এরা দুর্গা পুজোতে পাঠা বলি দিলে ভাবে ধর্ম করছি, এরা কালী পুজোতে মদ খেলে ভাবে ধর্ম করছি।
ওরে মাধব, শুদ্ধ কৃষ্ণ ভক্তি বাংলার ঘরে নাই। বাংলার কোণে কোণে খুঁজে দেখ, কেউ বা তন্ত্র আচরণ করছে, কেউ বা সহজিয়া বাউল সম্প্রদায়, আবার কেউ বা গাঁজা খেয়ে নিজেকে শিবের ভক্ত বলে প্রমাণ করার চেষ্টা করছে। শুদ্ধ কৃষ্ণ ভক্তি ছোটবেলা থেকে যে আমরা দক্ষিণ ভারতে দেখে এসেছি, তার বিন্দু মাত্র বাংলার ঘরে দেখি না। তুই আমার ছেলে মাধব, তোকে প্রচার করতে হবে বাংলার দ্বারে দ্বারে শুদ্ধ কৃষ্ণ প্রেম, তবেই তুই যোগ্য আমার সন্তান বলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। শয়নাচার্যের অনেক বয়স হয়ে গেল, একদিনকে বলল, ওরে মাধব, আমার তো অনেক বয়স হলো বাবা, আমি যদি অল্পকালে বৌমার মুখটা দেখতে পেতাম আমার মনে বড় আনন্দ হতো। তাই মাধবেন্দ্র পুরীর বিবাহ দিলেন। মাধবেন্দ্র আচার্য, হ্যাঁ, পুরী উপাধির হয়নি, সন্ন্যাস নেওয়ার পর পুরী উপাধি পেয়েছিলেন। তাই মাধবেন্দ্রের বিবাহ দিলেন। যদিও সংসারে কোনো টান ছিল না, শুধুমাত্র বাবার আদেশ পালন করার জন্য তিনি বিবাহ করলেন। পিতার আদেশ পাইয়া বিবাহ করিল, আর বৎসরের মধ্যে এক পুত্র জন্ম নিল। পুত্র জন্ম নিল, কিন্তু পুত্রের বাল্যকালে স্ত্রী বিয়োগ হইল। করলে আমাকে যদি এইভাবে স্ত্রীহীন করবে, তবে কেন আমাকে সংসারে আবদ্ধ করেছিলে ঠাকুর? আমি তো চাইনি সংসার, বাবার জন্য আমি সংসার করেছিলাম। আমার একটা ছোট্ট ছেলে জন্ম নিল, এই ছোট ছেলেটার নাম রাখলাম গোপাল। দেখুন, আগেরকার দিনে বাবা মায়েরা ছেলে পিলেদের নাম রাখতো ভগবানের নাম দিয়ে, কিন্তু এখনকার দিনে কত কি নাম, ভগবানের নাম কিন্তু কেউ রাখে না। কেন ভগবানের নাম দিয়ে ছেলে পিলের নাম রাখতো? এই যে দেখুন, আমার বাবার নাম হচ্ছে গদাধর, হ্যাঁ, এই যে ডান দিকে শ্রীখোল বাজাচ্ছেন, আপনার নাম কি? শম্ভুনাথ চক্রবর্তী। তাই বাঁ দিকে শ্রীখোল বাজাচ্ছে, তোমার নাম কি? জোর করে বলো। মহেশ্বর। বাবারে, শম্ভু মহেশ্বর দুজন দুদিকে, বাহ। আরে দেখো করতাল বাজাচ্ছে, তোমার নাম কি? যশোদানন্দন। যশোদানন্দন। সব ভগবানের নামের নাম। তা কেন ভগবানের নাম দিয়ে ছেলেপিলের নাম রাখতো? এই যে দেখো, সংসারের কালচক্রে পড়ে আমরা কিন্তু ভগবানকে ডাকতে ভুলে যাই। কিন্তু যদি ছেলেপিলেদের নাম থাকে ভগবানের নাম দিয়ে, অন্তত তাদেরকে ডাকতে গেলে একটু ঠাকুরের নামটা করা হয়, তাই না? সারাদিন আমরা কতবার বাচ্চাদের ডাকি, ভগবানের নাম দিয়ে নাম হলে ভগবানকেও স্মরণ করা হয়ে যায়। কিন্তু আজকালকার দিনে আমরা নাম রাখি পাপাই তাপাই। না, যদি কেউ পাপাই তাপাই থেকে থাকেন, আমার কথায় কিন্তু কিছু মনে করবেন না। ও পাপাই তাপাই এখানেও আছে, আমাদের বীরভূমেও আছে। ঘরে ঘরে পাপাই তাপাই, বল্টু, নান্টু, ঝোলটু, পল্টু, কত কি আছে। এই যে দেখুন, এই নামগুলোর তো কোনো মানে নেই। রিন্টু, মিন্টু, পিন্টু, এগুলোর কোনো নামের মানে আছে? দিয়ে নামের দিয়ে দিল, নামের মানে বোঝে না, নাম দিল। নাম রেখেছে পাপাই, পাপ আয়, এই নিয়ে পাপাই, তাই না? তাহলে ঘরে পাপ আসবে। ছেলের নাম যদি পাপ আয় রাখা হয়, তা ঘরে পাপ আসবে না? ছেলে পেলের নাম রেখেছে তাপ আয়, তাপ আয়, এই নিয়ে তাপাই, মানে যত তাপ আছে সবার ঘরে এসে ঢোক। নিতাই গৌর হরি বল। তা ভগবানের নাম দিয়ে আমরা ছেলে পেলের নাম রাখি না, হ্যাঁ। তাই দেখুন, শয়নাচার্য তার ছেলের নাম রেখেছে মাধবেন্দ্র, যাতে মাধব বললেই ভগবানকে ডাকা যায়। মাধবেন্দ্র মাধবেন্দ্র বলে তার ছেলেকে ডাকবে না, সংক্ষেপে মাধব বলেই ডাকবে। আর মাধবেন্দ্র তার ছেলের নাম রাখলো গোপাল, যাতে কথার ফাঁকে ফাঁকে ওই গোপালকে ডাকা যায়। কিন্তু গোপালের যখন বাল্যকাল, মাধবেন্দ্রপুরীর স্ত্রী ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলে, সংসারের অর্ধাঙ্গিনী যদি চলে যায়, তবে যারা সংসারী মানুষ তারা বোঝে কত কষ্ট। সংসার আর তার ভালো লাগে না, সংসারে থাকলেই মনে পড়ে যায় স্ত্রীর কথা। এখন আমি কোথায় যাব ঠাকুর? এখন আমি কি করব? এই ছোট ছেলে গোপালকে নিয়ে আমি কোথায় যাব ঠাকুর? দয়া করো ভগবান।
দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান। এই সংসার কাননে হারিয়ে গিয়েছি, সংসার কারণে হারায়ে গিয়েছি, করো মোরে পরিত্রাণ, দয়া করো ভগবান। না না না, আর আমার দ্বারা সংসার হবে না। সংসারে থাকলেই মনে পড়ে যায় স্ত্রীর কথা, ঘরের আনাচে কানাচে ঘুরলে স্ত্রীর কথা মনে পড়ে, কোনো খাবার খেতে গেলে মনে হয় ও তো আমাকে থালায় সাজিয়ে দিত, কাপড় পরতে গেলে মনে হয় ও তো আমাকে হাতে হাতে ধরে দিত। জীবনের প্রতিটি ফাঁকে ফাঁকে আমার ওই স্ত্রীর কথা মনে পড়ছে। না 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 না, আর আমি এই সংসারে থাকবো না। কিন্তু সংসার ছাড়লে পরেও সংসার তো আমাকে ছাড়বে না। এই সংসারে থেকে আমরা ভগবানকে সব কিছুই দিতে পারি বাবা, কিন্তু আমাদের এই মনটা আমরা ভগবানকে দিতে পারি না। ভগবানের জন্য সুন্দর মন্দির বানিয়ে দিই, মার্বেল পাথর দিয়ে মন্দির বানিয়ে দিই, সোনার উপর গহনা দিয়ে ভগবানকে সাজিয়ে দিই, কিন্তু এই মনের মন্দিরটা ভগবানের জন্য সাজাতে পারি না। এই মনটা ভগবানকে দিতে পারি না। এই মনটা ভগবানকে কেমন করে দেব? কারণ এই মনটা তো সংসারে দিয়েছি, মনটা তো সংসারে দিয়েছি, ভগবানকে মনটা কেমন করে দেব? তা দেখুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন, হে প্রভু, আমি তোমাকে সব কিছুই দিলাম, শুধু আমার মনটাই তোমাকে দিতে পারলাম না। কেন জানো? সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, তখনই হে নাথ প্রণমি তোমায়, গাহিব সে তব গান। সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। হে প্রভু, এই সংসারে থেকে আমি তোমাকে সবকিছুই দিলাম, আমার মনটা তোমাকে দিতে পারলাম না। যখন ছোট ছিলাম আমার মনটা আমার বাবা মাকে দিলাম, যখন একটু বড় হলাম আমার মনটা আমার বন্ধু বান্ধবদের দিলাম, যখন আরেকটু বড় হলাম যৌবনে পদার্পণ করলাম, আমার মনটা হয় স্বামীকে দিলাম, তা না হলে স্ত্রীকে দিলাম। যখন আরো একটু বড় হলাম আমার মনটা সন্তানদের দিলাম, পুত্র কন্যাদের দিলাম। যখন আরো একটু বয়স হয়ে গেল আমার মনটা নাতি নাতনিদেরকে দিলাম। তাহলে সংসারে সবাইকে আমার মনটা দিতে দিতে আমার মনে আর তোমাকে দেওয়ার মতো জায়গাটুকু নেই ঠাকুর। আমার মনটা শুকনো হয়ে গেছে, আমার মনটা শূন্য হয়েছে। তাই শুকনো মন নিয়ে শূন্য হৃদয় নিয়ে আজকে আমি তোমার কাছে ছুটে এসেছি, তোমার কীর্তনের আসরে ছুটে এসেছি। কেন জানো ঠাকুর? তোমার এই অমৃতের রসে, প্রেমের রসে আমার এই শুকনো মনকে একটু ভিজিয়ে নেব বলে আমি ছুটে এসেছি। তাই আজকেও আমি আমার স্বার্থে তোমার কাছে এলাম প্রভু, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। অন্তর্যামী ক্ষমসে আমার শূন্য মনের বৃথায় উপহার। অন্তর্যামী ক্ষমসে আমার শূন্য মনের বৃথায় উপহার। পুষ্পবিহীন পূজায় আয়োজন আর ভক্তিবিহীনতা। অন্তর্যামী ক্ষমসে আমার শূন্য মনের বৃথা উপহার। আমি তোমাকে
তোমাকে শুধু বৃথা উপহার দিলাম, দিয়ে বললাম আমি তোমাকে দিলাম, আমি তোমাকে দিলাম। আরে বাবা, তুমি ভগবানকে কি দেবে? ভগবান তোমাকে দিয়েছে তাই তুমি তাকে দিতে পারছো। তিনি দিয়েছেন তাই আমি তোমাকে দিতে পারছি। তিনি যদি না দিতেন তাকে আমি দিতে পারতাম? তাই এই সংসারের থেকে আমি ভগবানকে বলি সোনার উপর গহনা দিয়ে সাজিয়ে দিলাম, আমি মন্দির বানিয়ে দিলাম। আরে বাবা, তুমি কি নিয়ে এসেছিলে আর তুমি কি নিয়ে যেতে পারবে? ভাবে এসেছো একা যেতে হবে, একা, সঙ্গের সাথে কেউ হবে না তোমার। আমরা কোনো কিছু সঙ্গে নিয়ে আসিনি, সঙ্গে করে নিয়ে যেতেও পারবো না, তবু অহংকার করে বলি আমি তোমাকে দিলাম। তাই শেষে আমার কি হয় জানো? পুষ্পবিহীন পূজা আয়োজন, ভক্তিবিহীনতা। আমি তোমাকে সব কিছুই দিলাম কিন্তু মনের মধ্যে ভক্তি নাই, তাই সব কিছু আমার বৃথা হয়ে গেল। তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। পুষ্পবিহীন পূজায় আয়োজন আর ভক্তিবিহীনতা, সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। ভগবান বললেন, বাহ, আমি তোমাকে পৃথিবীতে পাঠালাম আমার নাম করার জন্য, আর তুমি পৃথিবীতে গিয়ে সব কিছু ভুলে গেলে। এখন বলছো তোমাকে ক্ষমা করে দেব। কেন ক্ষমা করব? বলে কেন ক্ষমা করবে না প্রভু? কারণ তুমি তো বিশ্বের পিতা, তুমি তো জগতের পিতা, তোমার নামই তো জগন্নাথ, তুমি তো জগতের নাথ। তাহলে তুমি তো বলনি তুমি শুধুমাত্র ভালো মানুষের নাথ। তুমি যেমন ভালো মানুষের নাথ, তেমনি আমার মতো পাপী তাপীরও তো তুমিই নাথ প্রভু। তুমি তো জগতের নাথ, তুমি তো জগতের পিতা। আমাকে যদি তুমি উদ্ধার না করো তবে তুমি আমাকে কাকে উদ্ধার করবে? গাহি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে, নিবিড় প্রেমের সরস বরস যদি নেমে আসে মনে। গাহি তব নাম শুষ্ক কণ্ঠে, আমার কণ্ঠ শুকনো হয়ে গেছে প্রভু। এই ব্যথা যন্ত্রণায় জর্জরিত হয়ে আমার আজকে হৃদয় শুকনো। এই শুকনো মনকে ভিজিয়ে নিতে আমি তোমার কাছে ছুটে এসেছি। যদি কোনোদিন তোমার এই প্রেমের অমৃত আমার হৃদয়ে আমার বরিশন হয় প্রভু, সেই আশাটুকু নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। গাহি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে, নিবিড় প্রেমের সরস বরস যদি নেমে আসে মনে। সহসায় কোদা আপনা হইতে ভরি দেবে তুমি তোমার অমৃতে। সহসায় কোদা আপনা হইতে ভরি দেবে তুমি তোমার অমৃতে। সেই ভরসায় করি পদ তলে শূন্য হৃদয় দাও। সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। তখনই হে নাথ প্রণমি তোমায়, গাহিব সে তব গান। সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই আমরা
আমরা সংসারে থেকে ভগবানকে সবকিছুই দিতে পারি, মা গো আমার মন আমরা ভগবানকে দিতে পারি না। তাই আজকে মাধবেন্দ্রপুরী বলছি, হে প্রভু, এই সংসারে থাকলে তো আমি তোমায় ডাকতে পারবো না প্রভু, তাই সংসারে আমি আর থাকবো না, এই সংসার পরিত্যাগ করে চলে যাব। এমন একটা জায়গায় আমাকে যেতে হবে যেখানে কোনোদিন সংসার পিছনে ধাওয়া না করে। কোথায় যাব? যাব আমি বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাওয়ার আগে একটু নবদ্বীপে গিয়ে গঙ্গায় প্রণাম করে চিরকালের মতো গঙ্গার কাছে বিদায় নিয়ে আমি বৃন্দাবনের পথে যাব। এই বলে বাংলাদেশের শ্রীহট্ট জেলা থেকে ছুটতে ছুটতে ছোট ছেলে গোপালকে সঙ্গে করে নিয়ে এলেন নবদ্বীপে। নবদ্বীপে এসে যখন কৃষ্ণ নাম গাইতে গাইতে নয়ন জলে ভেসে ভেসে গঙ্গায় স্নান করছেন, আর ওদিকে দূরে দাঁড়িয়েছিল অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য তোমরা জানো তো মা? অদ্বৈত আচার্য পঞ্চতত্ত্বের মধ্যে সব থেকে যে বয়স্ক, মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিল। হ্যাঁ, এই যে লম্বা লম্বা দাঁড়িয়ে আছে, হ্যাঁ সহজেই চেনা যায় অদ্বৈতকে। তা এই অদ্বৈত আচার্য স্বয়ং দেবাদিদেব মহাদেবের অংশ ছিলেন। তা এই অদ্বৈত আচার্য দূর থেকে দেখলেন মাধবেন্দ্রপুরী স্নান করছেন, নয়ন জলে ভেসে ভেসে কৃষ্ণ নাম গাইছেন। মনে মনে ভাবলো, এমনভাবে কৃষ্ণ প্রেম তো আমি কারোর দেখি নাই। এমনভাবে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে চোখ থেকে জল পড়ছে, গাল বেয়ে গাল থেকে বুকে, বুক থেকে নাভিতে, নাভি থেকে সর্বঙ্গ ভেসে চরণে জল পড়ছে। এনার মতো ভক্ত আমি কোনোদিন দেখি নাই। ইনি সংসারী হোক আর ইনি সন্ন্যাসী হোক, যেই হোক না কেন, এনার চরণে আমি মন প্রাণ বিক্রয় করে দিলাম। আজ থেকে এনাকে আমি গুরু পদে বরণ করলাম। যে স্নান করে উঠে এসেছে, চরণ দুটোকে জড়িয়ে ধরেছে। গুরুদেব, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। ওঠো ওঠো বাবা, তোমার নাম কি? আমার নাম অদ্বৈত আচার্য। আপনার নাম? আমার নাম মাধবেন্দ্র আচার্য। তবে জানো অদ্বৈত, দীক্ষা নিলে সে হয় পুত্রের মতো, তুমি আমার সন্তানের মতো, তাই তোমার কাছে লুকোনোর আমার কিছু নাই। আমি যে এখনো সন্ন্যাস গ্রহণ করিনি অদ্বৈত, কিন্তু আমার প্রাণ বারবার কেঁদে ওঠে, কেন আমি সংসারে আবদ্ধ হলাম। আমার পিতা শয়নাচার্য আমাকে জোর করে সংসারী করেছিল জানো। আমার স্ত্রী যিনি সুলক্ষণা, তিনি পর্যন্ত বিদায় নিয়েছেন আমাকে ছেড়ে। আমার একটা ছোট্ট ছেলে জন্ম নিয়েছে, এই ছেলেটার নাম হলো গোপাল। এই গোপাল যদি আমার সঙ্গে না থাকতো, আমি অনায়াসে বৃন্দাবনের পথে যেতে পারতাম। কিন্তু ছেলেকে কোলে করে নিয়ে কি আর কৃষ্ণ ভজন হয়? সন্তানের চিন্তা করব নাকি কৃষ্ণের চিন্তা করব? অদ্বৈত আচার্য বলল, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। আপনার চোখে যে জল আমি দেখেছি, সেই জল তো কোনো সাধারণ মানুষের হয় না। কৃষ্ণ প্রেম হৃদয়ে না থাকলে পরে এইভাবে ফুপিয়ে ফুপিয়ে কৃষ্ণ বলে কাঁদা যায় না। আপনার সংসার আছে তো কি হয়েছে, আপনার ছেলে গোপাল আছে তো কি হয়েছে। আজ থেকে গোপালকে ভরণ পোষণ, গোপালকে মানুষ করার দায়িত্ব আমি নিলাম। আপনি যান গুরুদেব, চিরকালের মতো বৃন্দাবনের পথে ছুটে যান। আপনি আমার পিতার মতো, গোপাল আমার ছোট ভাইয়ের মতো, সে ছোট ভাইয়ের মতোই আমার কাছে থাক। এই বলে অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়ে তার কাছে ছোট ছেলে গোপালকে রেখে সংসারের বন্ধন থেকে চিরকালের মতো মুক্ত হলেন মাধবেন্দ্র। এরপর ছুটে গেলেন দক্ষিণ ভারতে আরো বড় বৈষ্ণব, তার নাম লক্ষ্মীপতি। লক্ষ্মীপতিপুরী গোস্বামীপাদ সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন মাধবকে, তার নাম হয়ে গেল মাধবেন্দ্রপুরী গোস্বামী। এইবার সেই দক্ষিণ ভারত থেকে ছুটে ছুটে আসছে সেই বৃন্দাবনে। দক্ষিণ ভারত থেকে ছুটে ছুটে বৃন্দাবনে আসছে আর বলছে, আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। আমি হরি বলবো মদন মোহন হেরব গো। আমি হরি বলবো। আমি এইভাবে
ওই না ব্রজের পথে আমি চলবো গো, আমি এইভাবে রাজের পথে চলব গো। আমি হরি বলবো আর মদন মোহন হের গো, আমি হরি বলবো বাঁকা মদন মোহন হের গো। আমি হরি বলবো। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নুপুর, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নুপুর। তাদের চরণে মধুর মধুর, চরণে মধুর মধুর, তাদের চরণে মধুর মধুর চরণ বাজবো। আমি হরি বলবো বাঁকা মদন মোহন হের গো। আমি হরি বলবো বাঁকা মদন মোহন হের গো। আমি হরি বলবো। আমি দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে, দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে। কবে জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে। কবে জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে। আমি ভাসবো গো, জয় রাধে শ্রী গোবিন্দ বলে ভাসব গো। আর বৃন্দাবনের রাখাল বেলা আর সঙ্গে বিনোদ খেলা, বৃন্দাবনের রাখাল বেলা সঙ্গে দেবী নত খেলা। কবে তাদের চরণের ধুলা, তাদের চরণের ধুলা, কবে তাদের চরণের ধুলা, তাদের চরণের ধুলা গায়ে মাখবো গো। আমি হরি বল, বিদায় গৌর হরি বল। মোহন হের গো। আমি হরি বলবো মোহন হের গো। আমি হরি বলবো। আর কহে নরোত্তম দাস, আমার না পুরিল অভিলাষ, সহে নরোত্তম দাস না কহিলাম মনমা। আমি আর কবে
বৃন্দাবনে এসে যখন রাধা গোবিন্দ মন্দিরে প্রণাম করছেন মাধবেন্দ্র পুরী, এমন সময় পিছন থেকে একজন ছুটে এসে চরণ দুটো জড়িয়ে ধরেছে। গুরুদেব, গুরুদেব, আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। গুরুদেব, আপনি আমায় দীক্ষা দিন। ওঠো ওঠো বাবা, তোমার নাম কি? আমার নাম ঈশ্বরচন্দ্র। আমি দক্ষিণ ভারত থেকে আসছি, কিন্তু আমার আসল জন্মস্থান এই বাংলায়। বাংলার কুমারহাটে আমার জন্মস্থান। এই কুমারহাটে বর্তমান নাম হচ্ছে হালি শহর। হালি শহর কাঁচরাপাড়ার কাছাকাছি হালি শহর। এই হালি শহর খুব বিখ্যাত জায়গা। এই হালি শহরে জন্মগ্রহণ করেছিলেন সাধক কবি রামপ্রসাদ সেন, মাতৃভক্ত রামপ্রসাদ, যার বেড়া বেঁধে দিয়েছিল মা কালী কন্যা রূপে এসে। ওই রামপ্রসাদের জায়গা হচ্ছে হালি শহর। আর এই হালি শহরে জন্মগ্রহণ করেছিল চৈতন্য মহাপ্রভুর গুরুদেব শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী। আর এই হালি শহরে বর্তমানকালে নিগমানন্দের একটা বিরাট বড় মন্দির আছে। তাই এই জন্য হালি শহর খুব বিখ্যাত জায়গা। তাই এই যে ঈশ্বরচন্দ্র সারা ভারত খুঁজে খুঁজে, তার একটাই জেদ, এমন একজন বৈষ্ণবকে গুরু করতে হবে যার কৃপা পেলে কৃষ্ণের দর্শন পাওয়া যায়। মাধবেন্দ্র পুরী বলল, দেব দেব ঈশ্বর, আমি তোকে দীক্ষা দেব। তোর কপালের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি বাবা, কৃষ্ণ দর্শন আমি পাবো কিনা জানি না, কিন্তু তুই সত্যিকারের কলিযুগের ভগবানের দর্শন পাবি। আয় আয়, আমার গুরুদেবের কাছে যে সন্ন্যাস মন্ত্র আমি পেয়েছি, সেই মন্ত্রেই আমি তোকে দীক্ষা দেব। এই বলে ঈশ্বরচন্দ্রকে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন। নাম হলো ঈশ্বরপুরী গোস্বামী। এবার গুরু আর শিষ্য মাধবেন্দ্র পুরী, ঈশ্বরপুরী দুইজনে মিলে একসঙ্গে বৃন্দাবন দর্শন করছেন। আহা এদিকে মাধব চলে মুখে হরি হরি বলে, এদিকে মাধব চলে মুখে হরি হরি বলে, নাম শুনে পাষাণে যে গলে, নাম শুনে পাষাণে যে গলে। আরে ভাবো রসে আখি তারায় উছলিছে প্রেম ধারা, রসে আখি তারায় উছলিছে প্রেম ধারা। দশ দিশে নিহারে শ্যামলে, মাধব দশ দিশ নিহারে শ্যামলে, শ্যামু তৃণ হেরি শ্যাম ভাবি মাধব, শ্যামদিন হেরে সমভাবে মাধব। মাধব চরণ ফেলিতে না রে, চরণ ফেলিতে না রে। ওই ধুলার পরশে শ্যাম পরশন, ধুলার পরশে শ্যাম পরশ, সুখী গড়া গরি করে, ধুলার পরশে শ্যাম পরশ, ধুলায় গড়াগড়ি করে। ওই নীল মনি হেরি গগনের নীলে, নীলমণি হেরে গগনের নীরে, ঝরে সে আখি ঝরে, মাধব ঝরে সে আখি ঝরে। ঈশ্বরপুরীকে ডেকে বলে, ওরে ঈশ্বর দেখে যা, যেই কৃষ্ণের জন্য আমি বৃন্দাবনে এলাম, দেখ দেখ সেই কৃষ্ণই আকাশ মাঝে দাঁড়াই আছে, কৃষ্ণ আকাশ মাঝে দাঁড়াই আছে। ওই দেখে অধরে মুরলি লয়ে আকাশ মাঝে দাঁড়াই আছে, ওই অধরে মুরলি লয়ে আকাশ মাঝে কৃষ্ণ দাঁড়াই আছে। ঈশ্বরপুরী বলছে, গুরুদেব আপনি যাকে কৃষ্ণ বলছেন ও তো কৃষ্ণ নয়, কালো মেঘ। কালো মেঘ দেখলে পরে মাধবেন্দ্র হাঁ করে আকাশের দিকে তাকিয়ে থাকবে। আসলে মাধবের চোখে দেখা যেত কালো মেঘ যেন এক জায়গায় জড়ো হয়ে কৃষ্ণ রূপ ধারণ করেছে। তখন ঈশ্বরপুরীর কথা শুনে মাধবেন্দ্র পুরী বলছে, ওরে ঈশ্বর তুই বুঝিস না, কৃষ্ণের অঙ্গকান্তি কেমন শাস্ত্রে বলেছে, নবঘন যিনি বর্ণ, নবঘন, নব মানে নতুন, ঘন মানে মেঘ। বর্ষাকালে যে নতুন মেঘ আকাশে জড়ো হয়, তার যে রংটা, আমার কৃষ্ণের গায়ের রংটা হচ্ছে ঠিক সেই রকম। দেখি নীল আকাশে আকাশে, আমার হৃদয় আকাশে আকাশে, নিতাই গৌর হরি নীল আকাশে আকাশে, আকাশ মাঝে দাঁড়ায় আছে কদা দক্ষ নন্দস্য
বালকাগ্নি পমালকং পালকং সর্বসত্তমা লসতিলক ভালকং। এটা মাধবেন্দ্রপুরী নিজের লেখা শ্লোক। শ্রীকৃষ্ণের বর্ণনা দিচ্ছে শ্লোকের মধ্যে দিয়ে। আমি কবে তারে বলো দেখিতে পাবো, কবে তারে দেখিতে পাবো, ওই কদম ফুলের মালা গলায় আরে রাধা বলে বাঁশি বাজায়। কদম ফুলের মালা গলায় রাধা বলে ওই কবে তারে দেখিতে পাবো। আকাশে বাতাসে চারিদিকে কৃষ্ণ দেখতে দেখতে, কৃষ্ণ চিন্তা করতে করতে মাধবেন্দ্রপুরী অচৈতন্য হয়ে পড়লেন। মানে কৃষ্ণ চিন্তা করতে করতে সমাধিস্থ। এই সমাধি সহজে ভাঙবে না। ঈশ্বরপুরী মনে মনে ভাবলো যে তাহলে গুরুদেব তো এখন সমাধিস্থ, আমি বরং গুরুদেবকে একটা কদম গাছের তলায় বসিয়ে রেখে যাই বৃন্দাবনের দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিক্ষা করে আনি, তাহলে গুরুদেবের ধ্যান ভাঙলে গুরুদেবকে প্রসাদ দিতে পারবো। আর মাধবেন্দ্রপুরী কিন্তু কোনোদিন ভিক্ষা করতেন না, এটা স্বভাব ছিল। কোনোদিন উনি ভিক্ষা করতেন না। যদি কেউ কোনো কিছু দিল যেচে তো খেলো, নইলে গাছের ফল পাওয়া গেল তো খেলো, নইলে শুকনো পাতা কুড়িয়ে পেলো সেটাই খেলো। গাছের থেকে ছিঁড়ে পর্যন্ত ফল খেতেন না, কারোর কাছে চেয়ে খেতেন না। এই রকম ছিল মাধবেন্দ্রের স্বভাব। হ্যাঁ, তাই মাধবেন্দ্র যেহেতু ভিক্ষা করে না, ঈশ্বরপুরী বসিয়ে রেখে গেছে ভিক্ষা করতে। হরে নাম কা প্যালা और हरे कृष्ण की हाला, ऐसी हाला बीत करके चला चले मत वाला। हरे नाम का प्याला और हरे कृष्ण की हाला, ऐसी हाला बीत करके चला चले मत वाला। हरि बोल। मुरली मनोहर जपो कृष्ण की माला, ऐसी वाला मुरली मनोहर जपो कृष्ण की माला। हरि बोल। हरे नाम का प्याला और हरे कृष्ण की माला, कृष्ण की धुन में तन हो और हरे कृष्ण में मन हो। ऐसा मन हो मुरली मनोहर जपो कृष्ण की माला, ऐसी वाला मुरली मनोहर जपो कृष्ण की माला। हरि नाम का प्याला और हरे कृष्ण की हाला, ऐसी हाला बीत करके चला चले मत वाला। हरि नाम का प्याला और हरे कृष्ण की हाला, ऐसी हाला बीत करके चला चले मत वाला। ऐसी हाला बीत करके चला चले मत वाला, ऐसी हाला बीत करके चला चले मत वाला। যেই না মাধবেন্দ্রপুরে ধ্যান ভেঙেছে, দেখে কি না একটা বাচ্চা ছেলে সামনে দাঁড়িয়ে আছে। বাচ্চা ছেলে সামনে দাঁড়িয়ে আছে। ও সাধু বাবা, সাধু বাবা, তোমার নাম মাধব না? ও গো মাধব, ও মাধব, ভাবছো তুমি কি? ও গো মাধব, ও মাধব, ভাবছো তুমি কি? ও সাধু বাবা, তোমার নাম মাধব না?
আরে ছেলে, আমার নাম মাধব, তোকে কে বলেছে? বলে ওই তো তোমার শিষ্য ঈশ্বরপুরী, বৃন্দাবনে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে আর বলছে গুরুদেবের জন্য প্রসাদ দেবো, তা তোমার নাম ওখানে আমি শুনতে পেয়েছি। তা তুমি চিন্তা করছো, তোমার জন্য তো তোমার শিষ্য চিন্তা করে সারা বৃন্দাবন ভিক্ষা করছে। তা আমি ভাবলাম শিষ্য তো ভিক্ষা করে আসতে অনেক সময় লাগবে, তার থেকে দেখো আমি তোমার জন্য একটা কাজ করেছি। দেখো দেখো মাধব, ওই তোমার লাগি দুগ্ধ ভাণ্ড, তোমার লাগি দুগ্ধ ভাণ্ড, মাধব তোমার লাগে এই দুগ্ধ ভাণ্ড, মাধব তোমার লাগে দুগ্ধ ভাণ্ড, আমি বয়ে এনেছি, আমি বয়ে এনেছি, এই দুগ্ধ তুমি পান করো, দুগ্ধ তুমি পান করো, তোমার ক্ষুধার জ্বালা জুড়াইবে, দুগ্ধ তুমি পান করো। ওই ক্ষুধার জ্বালা জুড়াইবে, দুগ্ধ তুমি পান করো। হ্যাঁ রে ছেলে, তুই আমার শিষ্যের কাছে শুনে আমার জন্য দুধ এনেছিস? তোর নাম কি রে? আমার নাম গোপাল। হ্যাঁ, যেই বলেছে গোপাল, মাধবেন্দ্রের প্রাণের ভিতরটা ছ্যাক করে উঠল। আমার ছেলের নামও তো গোপাল ছিল, আমার ছেলের নামও তো গোপাল ছিল। আমি ছেলেকে রেখে এসেছি অদ্বৈত আচার্যের ঘরে। এতদিন পরে নামটা শুনে প্রাণের ভিতর কেমন যেন মায়া জেগে উঠল। হ্যাঁ রে ছেলে, এই তোর মতো গোপাল কি বৃন্দাবনে অনেক আছে? বলে না সাধু বাবা, এই বৃন্দাবনে অনেক রাখাল, শুধু আমারই নাম গোপাল। তাই নাকি? তা বাবা গোপাল, আমি তো এখন নাম জপ করছি, আমি তো এখন দুধটা খেতে পারবো না বাবা, তা তুই একটু অপেক্ষা কর, আমার নাম জপটা শেষ হলে আমি দুধটা নেব। সাধু বাবা, আমার তো এখন দাঁড়িয়ে থাকার সময় নেই, আমাকে সারাদিন অনেক কাজ করতে হয় জানো। আমি সারাদিন গোটা বৃন্দাবন খুঁজে খুঁজে দেখি যে বৃন্দাবনে কে না খেয়ে বসে আছে। আমি তার জন্য নিজের হাতে দুধের ভাঁড় নিয়ে যাই। তা তোমার জন্য আমি দুধের ভাঁড়টা এখানে রেখে গেলাম, তোমার নাম জপটা শেষ হলে তুমি দুধটা খেয়ে নিও, আমি বরং বিকেলে এসে ভাতটা নিয়ে যাব। এই বলে ছেলেটি যখন চলে গেল, আবার নাম জপ করতে বসলো মাধব। নাম সম্পন্ন করে যেই না দুগ্ধ ভাণ্ডটি বদনে দিয়েছেন কৃষ্ণই নম বলে, বলছেন এত সুন্দর দুগ্ধ তো আমি কোনোদিন পান করি না। আহা, বৃন্দাবনের দুগ্ধের কি স্বাদ! সারা ভারতবর্ষ ভ্রমণ করলাম, কিন্তু এত সুন্দর দুগ্ধ তো কোথাও পান করি নাই। এত সুন্দর স্বাদ না হলে কি কৃষ্ণ সেবাই লাগে গো। দুধটা খেয়ে নিয়ে ভাতটা রেখে দিয়েছে। বিকেলে গড়িয়ে গেল, কিন্তু এই ছোট ছেলেটি তো এখনো এলো না। এ কি মায়ায় পড়লাম, এই যে ছেলেটা আমাকে দুধ দিয়ে গেল, ওই ছেলেটা তো এখনো এলো না। ছি, আমি না বৈষ্ণব, আমার ভিতর এখনো মায়া। আসলে কি জানো তো, মায়া হতো না। ছেলেটা যদি অন্য কোনো নাম হতো আমার এত মায়া হতো না। ছেলেটার নাম গোপাল তো, তাই আমার এত মায়া হচ্ছে। যাক, যখন খুশি আসবে নিয়ে যাবে, আমি বরং একটু নাম জপ করি। আবার নাম জপ করতে বসলো মাধব। নাম করতে করতে প্রতিদিন মাধব ধ্যানের মধ্যে কৃষ্ণ দর্শন পায়, কিন্তু আজকে কৃষ্ণ না দেখে ওই ছেলেটির বদন দেখতে পায়। এ কি আমার কি সাধন ভজন সব নষ্ট হয়ে গেল। একটা বাচ্চা ছেলে আমাকে দুধ দিতে এলো, তার মায়ায় পড়ে আমি কৃষ্ণকে পর্যন্ত ভুলে গেলাম। ধ্যানের মধ্যে ছোট ছেলেটি বলে উঠল, ও গো মাধবেন্দ্র পুরী, আমি রাখাল বেশে তোমায় দিলাম দুধের খুরি। রাখাল বেশি দিলাম তোমায় দুধের খুরি। ও গো গোপীনা, ঠাকুরে তুমি কি করলে ঠাকুর? আমি তোমার সেবক, আমি বৃন্দাবনে ছুটে এসেছি তোমার সেবা করার জন্য প্রভু।
আমি কোথায় তোমার জন্য দুধের ভার বয়ে নিয়ে যাব? তা না, আমি অভুক্ত আছি জেনে তুমি আমার জন্য দুধের ভার বয়ে এনেছো ঠাকুর। এ তোমার কেমন লীলা ঠাকুর, এ তোমার কেমন লীলা। ধ্যানের মধ্যে ছোট্ট ছেলে গোপাল বলে উঠল, মাধবেন্দ্র, তোমাকে দিয়ে আমার অনেক কাজ করাতে হবে। আমি এই বৃন্দাবনের গোপাল, 4500 বছর ধরে গোপাল মূর্তি বৃন্দাবনে পুজো হয়েছে। কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষে যখন জবনদের আক্রমণ হলো, ভক্তরা আমাকে বাঁচানোর জন্য এই বৃন্দাবনের মাটির মধ্যে আমায় পুঁতে রেখেছে। তুমি এসে ওই মাটির ভিতর থেকে আমাকে উদ্ধার করো। আমাকে শুধু প্রতিষ্ঠা করলে হবে না, আমি অনেক দিন ভাত খাইনি, আমি অন্ন সেবা নেব। অল্প অন্ন দিলে হবে না, গিরি গোবর্ধন পর্বতের মতো অন্ন তোমায় সাজিয়ে দিতে হবে, তবে আমার ভোগ হবে। মাধবেন্দ্রের নয়নে আর ঘুমই আসে না। বৃন্দাবনের ঝোপে ঝাড়ে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে কোথায় গেলে গোপালকে পাবো। গিয়ে দেখে একটি জায়গায় একটি দুগ্ধবতী গাভী দাঁড়ায় আছে, তার মাঠ থেকে আপনায় আপনি দুধ মাটিতে পড়েছে। ছুটে গিয়ে ব্রজবাসীদেরকে ডেকে এনে ওই মাটি খুঁড়তে লাগলো, আর তার ভিতর থেকে গোপাল বাহির হলো। গোপাল নিতাই গৌর হরি বল। গোপাল বাহির হলো। ওই বৃন্দাবনের মাটি খুঁড়ে গোপাল বাহির হলো। এই বৃন্দাবনের মাটি খুঁড়ে গোপাল বাহির হলো। শুরু করে দিলেন মাধবেন্দ্র পূজা। যেই মাধব কোনোদিন কারোর কাছে ভিক্ষা করে নাই, সেই মাধব আজকে ভিক্ষার আঁচল পেতেছে। ও গো ব্রজবাসী গো, ব্রজবাসী আমার প্রাণ গোপালের সেবা দেব, আমায় দুটি ভিক্ষা দাও। গোপালের সেবা দেব, দুটি ভিক্ষা আমায় ভিক্ষা দিয়ে প্রসাদ পেয়ে, ভিক্ষা দিয়ে প্রসাদ পেয়ে আমায় কৃষ্ণ ভক্তি পাও। ভিক্ষা দিয়ে প্রসাদ পেয়ে কৃষ্ণ ভক্তি পায়। আমার প্রাণ গোপালে সেবা দেব, দুটি ভিক্ষা দাও। আমার প্রাণ গোপালে সেবা দেব, দুটি ভিক্ষা দাও। अरे ये शंभू बाबू, अरे देखिए देखिए, ये जो नया सन्यासी आया है, इनका नाम है माधवेंद्र। ये सन्यासी तो कभी किसी से भीख नहीं मांगा, आज जो भीख मांग रहे हैं जरूर गोविंद जी का सेवा लगाने के लिए भिक्षा मांग रहे हैं। दो दो जितने सको इनको भिक्षा दे दो। নতুন সন্ন্যাসী মাধব কোনোদিন ভিক্ষা করে না, সবাই জেনে গেছে। আজকে যখন ভিক্ষা করছে নিশ্চয়ই গোবিন্দের সেবা লাগানোর জন্যই ভিক্ষা করছে। ব্রজবাসীরা যে যা পারল আরো বেশি বেশি করে ভিক্ষা দিল, আর সেই সব ভিক্ষা নিয়ে এসে বলেছে কি, গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিতে হবে। গোবিন্দ তো আর কম পেটুক নয়। ওমা, পদাবলী শাস্ত্রে বলছে যে গোবিন্দ দণ্ডে শতবার খায়। এক দণ্ড মানে মোটামুটি 24 মিনিট। তাহলে 24 মিনিটে যদি 100 বার খায়, তাহলে কেমন পেটুক আমার গোবিন্দ বুঝতে পারছে। তা সেই গোপাল এতদিন মাটির তলায় না খেয়ে পড়েছিল, তার কি আর কম খিদে পেয়েছে? তা গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিল, আর গোপাল যদি নিচে থাকে তাহলে খাবে কেমন করে? তার তো সিংহাসনটা উঁচুতে হওয়া দরকার। তাই ব্রজবাসীদের সহযোগিতায় গোপালের বিশাল মূর্তি গিরি গোবর্ধন চূড়ার উপর বসালো। গিরি গোবর্ধন চূড়ায় বসালো গোপাল মূর্তি, আর গিরি গোবর্ধনের সামনে আরেকটা অন্যের পর্বত সৃষ্টি করেছেন।
যত চাল ভিক্ষা করে এনেছে আর বলছে কি, হে গোপাল, তোমার আদেশ মতো তোমাকে মাটি খুঁড়ে বের করেছি ঠাকুর, তোমার আদেশ মতো অন্যের পাহাড় সাজিয়ে দিলাম, এবার তুমি নিজের ভোগ নিজেই গ্রহণ করো, আমরা তো নিমিত্ত মাত্র। আজকে ভোগ দিচ্ছে গোবিন্দের। সবাই একটু হাত জোর করে বসবেন, মায়েরা মাঝে মাঝে উলুধ্বনি দেবেন আর বাবারা মাঝে মাঝে হরিধ্বনি। ভজ গোবিন্দ মাধব গিরিধারে, ভজ গোবিন্দ মাধব গিরিধারী, আর গিরিধারে গোবর্ধন ধারে, গিরিধারী গোবর্ধন ধারী, প্রেমময় প্রভু বদন হলো ভারী, হরে হরে আজ ভিক্ষা করি মাধবপুরে অন্ন আনাইলা, ভিক্ষা করি মাধবেন্দ্রপুরী, ভিক্ষা আনাইলা। শ্রী গোবিন্দের সেবা হবে, শ্রী গোবিন্দের সেবা হবে, আজ অন্নকূট সাজাইছে, শ্রী গোবিন্দের সেবা হবে। অন্নকূট সাজাইছে, শ্রী গোবিন্দের সেবা হবে। আমি ভিক্ষা করে এনেছি হে, ভিক্ষা করি এনেছি হে, তোমার ভক্তের দরে দরে ভিক্ষা করে এনেছি হে, তোমার ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনেছি হে। ওগো তোমার ভক্তের দরে দরে তুমি ভিক্ষা বড় ভালোবাসো, হরি ভিক্ষা করে মাধবপুরে অন্ন আনাইলা, আরে থরে থরে আনি সব সাজাইয়া দিল, হরে হরে শাক শুকোতা ভাজি কেমন দিল সারি সারি, আরে ভোগের পরে দিল তুলসী মঞ্জরি, হরে হরে গো আর কি দিল, দধি দুগ্ধ ঘৃত ছানা সবে আনাইল, শ্রী গোবিন্দ ভালোবাসে, ওই দধি দুগ্ধ ঘৃত ঘোল শ্রী গোবিন্দ ভালোবাসে। এবার কৃপা করে সেবা করো, কৃপা করে সেবা করা, কৃপা করে সেবা করো, ওহে আমার প্রাণ গোবিন্দ কৃপা করে সেবা করো, ওহে আমার প্রাণ গোবিন্দ কৃপা করে সেবা করা। আমি তোমার সেবার কিবা জানি, কৃপা করে সেবা করো, তোমার সেবার কিবা জানি, বলি ওহে আমার প্রাণ গোবিন্দ সেবা হরি বল।
গোবিন্দের। হঠাৎ আকাশ থেকে দৈববাণী হলো, মাধব। ব্রজবাসীরা সবাই এদিক ওদিক তাকাচ্ছে, কোত্থেকে আওয়াজ আসছে? আকাশ থেকে আওয়াজ আসছে, মাধব আমি তোমার এই অন্নকূট ভোগের সেবায় বড় আনন্দ পেয়েছি মাধব। আজ থেকে বিধান হলো প্রতি বৎসর ভক্তগণ এইভাবে অন্নকূটের সেবা আমাকে দেবে। তখন থেকে বিভিন্ন জায়গায় অন্নের পাহাড় তৈরি করে গোবিন্দের ভোগ দেওয়া হয়। তা গিরি গোবর্ধনের মতো অত উঁচু আমরা তো কেউ পারি না। আমরা যতদূর দেখেছি মোটামুটি একটা মানুষ সমান অন্নের পাহাড় তৈরি করে গোবিন্দের ভোগ দেওয়া হয়। তা পক্ষান্তরে বলে রাখি, এই গোপাল মূর্তি কিন্তু আপনারা এখন বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধন চূড়ার ওপর দেখতে পাবেন না। যার জন্য একটা কথা প্রচলিত আছে যে বৃন্দাবনে যাইও না থাকিও চিরকাল, না চড়িও গোবর্ধন না হেরিও গোপাল। মানে বৃন্দাবনে যাবে কিন্তু চিরকাল থাকবে না, গিরি গোবর্ধনে উঠবে না, গোপালও দেখবে না। বৈষ্ণব শাস্ত্রমতে গিরি গোবর্ধন পর্বতটাই কৃষ্ণ। এবার গিরি গোবর্ধনের ওপরে ওঠা মানে কৃষ্ণের গায়ের উপরে উঠে পড়া। আর যেহেতু গিরি গোবর্ধনের ওপরে গোপাল আছে, তাই গিরি গোবর্ধনে উঠবে না, গোপালও দেখবে না। কিন্তু ভক্তদের কষ্ট হয় মাধবেন্দ্রপুরীর প্রতিষ্ঠিত গোপাল দেখতে না পারলে পরে, তাই পরবর্তীকালে ওই গিরি গোবর্ধন থেকে গোপাল নামিয়ে এনে অন্যত্র সেবা করা হয়। বৃন্দাবনের নাথ দুয়ার বলে একটা জায়গা আছে, সেই নাথ দুয়ারাতে এখনো গোপাল মূর্তি পুজো হচ্ছে। তাই গোপালের সেবা দিতে দিতে আর একদিন আবার গোপাল স্বপ্ন দিয়েছে, মাধব তুই তো জানিস একটা কথা, আমার স্বভাব আমি যার কাছে সেবা পাই তার কাছেই সেবা পেতে বড় ভালোবাসি। তা তুই যে আমার জন্য অন্নকূট ভোগ দিলি, আমার ক্ষুধা তো দূর হলো অন্নের ভোগ পেয়ে, কিন্তু আমি যে এতদিন মাটির তলায় পড়েছিলাম মাধব, এই দেখ আমার সারা গায়ে যে বড় জ্বালা, এই জ্বালা যে কিছুতেই জুড়োচ্ছে না। তুই যদি একটা কাজ করিস আমার এই গায়ে জ্বালাটা জুড়িয়ে যায়। বলুন শ্রী গোপাল আমি আপনার জন্য কি সেবা দেব? ওরে মাধব আমার এই অঙ্গের জ্বালা জুড়ায় যদি তুই মলয় চন্দন এনে আমার গায়ে মাখাতে পারিস। মলয় চন্দন কোথায় পাবো প্রভু? তোকে যেতে হবে দক্ষিণ ভারতে। উড়িষ্যা পেরিয়ে দক্ষিণ ভারতে যে বিরাট চন্দনের জঙ্গল রয়েছে তাকে বলে মলয় চন্দনের জঙ্গল। সেইখান থেকে চন্দন এনে যদি আমার গায়ে মাখাতে পারিস তাহলে আমার এই গায়ের জ্বালাটা জুড়িয়ে যায়। মাধবেন্দ্রের আনন্দ আর ধরে না। ঈশ্বর পরীকে ডেকে বলল, ওরে ঈশ্বর আমার এই গোপালের সেবা তুই দেখে রাখ, আমি চললাম আমার গোবিন্দের জন্য চন্দন আনতে। গোবিন্দ অঙ্গে চন্দন মাখাতে স্বয়ং রাধা রানীর করে কাঁপে, কৃষ্ণ অঙ্গে চন্দন মাখাতে মা যশোমতির করে কাঁপে, যশোমতির করে কাঁপে। সেই গোবিন্দ অঙ্গে আমি চন্দন মাখাবো, এ যে আমার বড় ভাগ্যের কথা। তাহলে আমার সেবাটা তুই দেখে রাখ, আমি চললাম চন্দন আনতে। এই বলে রাত্রে বিশ্রাম নিচ্ছেন, সকাল হলেই বেরোবেন। রাত্রে যখন বিশ্রাম নিচ্ছেন ওমা রাধারানী স্বপ্নে দর্শন দিল। রাধারানী দর্শন দিয়ে বলছে, কিরে মাধব তুই কি শুধু কৃষ্ণ ভক্ত নাকি রাধারও ভক্ত? বলে কেন কেন, এই কৃষ্ণ কি রাধা ছাড়া থাকতে পারে? তাহলে তুই যে আমার গোবিন্দের জন্য অন্নকূট ভোগ দিলি, আবার গোবিন্দের জন্য আবার চন্দন আনতে যাচ্ছিস, তা আমাকে কিছু সেবা দিবি না? বলুন শ্রী রাধে আমি আপনার জন্য কি সেবা দেব? ওরে মাধব আমাকে তোকে ভিক্ষা করে সেবা দিতে হবে না। তুই তো জানিস আমার 25টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে সঙ্গীতাগ্রসরাধিক্যে। যত রকমের সঙ্গীত আছে সব আমি জানি, সব আমি ভালোবাসি। 6 রাগ 36 রাগিনী আমি বড় ভালোবাসি। তা তুই যে আমার গোবিন্দের জন্য চন্দন আনতে যাচ্ছিস, যেতে যেতে আমায় একটা গান শোনাতে শোনাতে চল। মাধবেন্দ্রপুরী বলছে, হে রাধে আমি কি তোমাকে গান শোনাতে পারবো? তবে তুমি কৃষ্ণ দর্শনে যেতে গিয়ে যেইভাবে সখীদের দ্বারা সুসজ্জিতা হয়ে গিয়েছিলে, সেই অভিসারিণী রাধারানীর বর্ণনা আমি যেমন পারবো তেমন আস্বাদন করব।